দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে 1905 সালে বঙ্গভঙ্গ। তীব্র বিরোধিতায় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলেও ষড়যন্ত্রের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছিল পুরো দেশটা জুড়ে। ধর্মকে আশ্রয় করে একের পর এক ভূ রাজনীতির খেলা, হিন্দু মুসলমানের দাঙ্গা, চলে ভাই ভাইয়ে যুদ্ধ, হত্যা, লুণ্ঠন। যেখানে ছিল এক বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, সেখানে শুরু হলো চরম বৈরিতা। 1947 সালে দেশ বিভাগ হলেও বৈরিতার আগুন ছড়িয়ে পড়ল সারা দেশে। আকাশ ফর্সা হয়ে গেল কখন? এখন পর্যন্ত হারামজাদা বাজিটাগুলো দেখা নেই। ছেড়ে বিদায় দিতে হয় যত সব কুমড়ে হারিগুলো। এসব তোর কি হচ্ছে? তুই কি সত্যি খেপেছিস? রাত দুপুর থেকে এইসব কি কোথায় আরম্ভ করছিস? তোমাদের ওই এক দোষ মা, বসে বসে খালি সমস্যা পূরণ। আজ যাই কি কাল যাই, এ করে 1 মাস চলে গেল। আমি আর এখানে কতদিন কাজ করলে তুই বাবা সব ব্যাপারেই বড্ড তর্ক। তার ছেলেবেলা থেকে দেখে আসছি এতদিনে ঘর সংসার, বিষয় সম্পত্তি সব ছেড়ে চলে যাবো, এ বড় কাজ। দুদিন ভেবে চিন্তেই করতে হবে। ভাবনা চিন্তা অনেক করেছো, এতদিন ভাবনা চিন্তা করেই ঠিক করলে আজ রওনা হবে। এখন যদি তোমাদের আবার নতুন করে ভাবনা চিন্তা দিয়ে বসে, তবে আমাকে তোমরা ছেড়ে দাও। আমি অনেক ভেবে দেখেছি। যেদিন বাংলাদেশকে কেটে দুভাগ করা হয়েছে, সেদিনই আমি বুঝে গেছি এ দেশ গাঁ আমাদের ছেড়ে চলে যেতে হবে। তোর যেতে হয় তুই চলে যা। শুধু আমি গেলেই হবে না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাবা আবার এখানে দুদিনও চেষ্টাতে পারবেন না। আমাদের যে 7 পুরুষের হাঁসের পোদা আয়োজকটি, সেদিন হাটের মধ্যে 5-7 জন সাগরের জুটিয়ে আমাকে দেখিয়ে দিতে সিগারেট ধরো, আর সেই সিগারেটের ধোঁয়া ছেড়ে ছেড়ে তস্করি করতে লাগলো। কে? কোথায় কোথায় কে? দুর্ব্যথা করছে নাকি? হ্যাঁ গো কোথায়? হ্যাঁ এত রাত থাকতে এসে দেখে যাও নয়তো কারা যেন নারকেল গাছগুলো থেকে সব নারকেল ডাকুর দুপুর করে পেরে নিয়ে যাচ্ছে। কে বলে ডাকতে কয়েকটা ছোড়া লাঠি দিয়ে সুপুরি গাছগুলোর উপর বাড়ি দিতে দিতে আমাকেই জেনে এসেছে। গাছের ফল গাছে রাখতে পারা যাবে না, মানুষ তাহলে থাকবে কি করে? গাছের ফল বউ থাক, সুপুরি গাছ থেকে সব সুপুরি পেরে নিয়ে গেছে টিনের বেলা। ভয়ে কাছে এগোই না, বসার বাড়ির টিনের চাল কখানা চুটি নিয়ে গেছে সন্ধ্যা রাত্রি। আর উত্তরের বারান্দার যে দরজাগুলো কাঠে, সেগুলো সব খুলে নিয়ে গেছে দিনের বেলা। নিত্য নিত্য তোমাদের এসে কত আর করবো? আচ্ছা চলো তো পিসি, আমি একবার দেখছি। নারায়ণান্ত তাড়াতাড়ি কাপড় দিয়ে আবার কোথায় কি হাঙ্গামা বাজাবি? তার চেয়ে আইডেন্টি ঠাকুর ঠিক, আমি লোকজন পাঠাচ্ছি তোর সঙ্গে। ঠিক আছে সেই ভালো মা। এদের মতিয়ার কিছুতেই স্থির হবার নয়, টেনে হিসেবে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।
ফেপা আইলো ফেপা আইলো কালা চামুন্ডার সব চামুন্ডা আচ্ছা ওদের উপরে একটা খুশি একটা কি একটা লাঠি পাখি গেল ঘুরে ঘুরে না হলে এই কুকুর রাত্রে এটা চুরি হয়েছিল আর কি তা গেছিলি কেন এত রাতে আমার বাড়িতে? তোমার জন্য এখানে পয়সা পয়সা কলকাতা যাওয়ার প্রোগ্রাম করি আর ওই মুখে আমার বউ চলে চুরি করে নিয়ে যায় কেন? তোরই তো গরজ দেখেছি সবচেয়ে বেশি। আমারও তো গরম যায় বাবু আমি ঘর বাড়ি থাকবো না তবে যে আমি আসা অবধি আমার কানের কাছে এসে ঘুনুর ঘুনুর কুনুর কুনুর করে বললি তুই আর এই দেশে থাকতে পারবি না। তোমরাই তো কলকাতার থেকে এসে আমার করে ভয় ডর দেখাও না হলে তো আমরা আসলাম দেশ তবে যে নিত্য নিত্য আমাকে এসে বলছি এখানে থাকলে তুই না খেয়ে পড়ে যাবি। তারা যেন এসে খেজুরের রস খালি শুদ্ধ করে না দিয়ে নিয়ে যায়, না বলে পুকুরে জাল ফেলে জমির ফসল কেটে নিয়ে যায়। কিরে চুপ করে রইলি রে? এতদিন না তুই আমার হাত জ্বালিয়েছিস আর আজ বলছিস ছিলি বেশ। দেখো দেখায় বাবা উঠেছেন কিনা। ঠিক উঠেছেন ওই তো চণ্ডী মণ্ডপে লণ্ঠন জ্বালিয়ে চণ্ডী পাঠ করছে এত রাতে চণ্ডী মণ্ডপে লণ্ঠন জ্বালিয়ে চণ্ডী পাঠ এ তো কোনোদিনই হয় না। বেশ তো কারোর যদি যাবার ইচ্ছা নাই থাকে তবে তাকে টেনে হিসকে নিয়ে যেতে আমি আসিনি। কিরে তুইও তো যাবি না বলছিস? আমার তো যাওয়ার ইচ্ছে ছিল ইচ্ছা ছিল তবে কি আটকাচ্ছে তোকে? তার জন্যে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার কথা সেইটা এখন যাইতে চায় না এ তোর বউ সে কেন যাবে না শুনি? সে কথা শুনে কাম নাই করতা বাচ্চাদের কপাল পুড়িতে ওই শালা বইকা হারামজাদা প্রত্যেক দিনে বইয়ের সাথে গুনুর 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 করে পান খায় আমি তোমার কয়েকজন কথা ওই বইকা হারামজাদা খুন করে আমি একদিন দেশান্তরী হবো এতদিন যে বললি আজ অব্দিন চোখ করেছে তোর বউয়ের উপর, আজ আবার ফটকে ফটকে করছিস যে? ওই বইকা হারামজাদা ওই আইনজীবীর সাহসীতে এত কিছু করে ওই আজানের শব্দ আসছে কোথা থেকে রে বাচ্চা? সোনা পাইগার দরকার ঠিকা কোন অপেদের বাড়িতে আবার দরগা কোথায়? ছিল না জঙ্গল ঘুরে বের হবে এবার সোনা পাইগা ওই মিশুল দিয়ে সরা মিটে এবার পাটের নগদ দাম পায়া সেটা কিনে নিচ্ছে সেটা 7 রুপের দায়ে দায়ের হয়ে পড়ছে দুটো বন্ধু তারই উপরে এই সামনে দিয়া ঘুরে ঘুরছে দরজা ওই আজান দিলকে মনে হয় ইয়াসিন গাছ ইয়াসিন গাছ যাবো কি? সেও ছিল না আসলাম দক্ষিণের সব থেকে আমি আরে কপালের লেখা দেখে গড়গড় করে সব হয়ে দিবে পারে তাই বুঝি এত ভিড়? আর খুব ভিড় হিন্দু মুসলমান নাই সবটাই ধর্ণা দিচ্ছে সন্ধ্যা পর্যন্ত তুই গেছিলি সেখানে? মিথ্যা কবো না গেছিলাম একদিন তা কি করলি সেখানে গিয়ে? কি আর করবো গরিব মানুষ দুটো মোমবাতি দরকার তুলগুলা ধরে দিলেন শুধু এইটুকুই? বিশ্বাস হয় না। আর কি করলি? আর আনলাম পানি পড়া তুই খেলি? আমি খামুকে বউ খাইলো কেন? তোমার কই কথা তুই দুটা বউ মরে গেল ছোট করে কপাল থাকে শোন নাই ফোন নাই সেগুলোতে পানি পড়া নিয়ে এসে বউ খিলে দেয় বন্ধুরাই ঘরে নাকি এ আমি রোজনকারী কানাই ও কানাইদা
আগে তোমার কথা বলো, ব্যাপার কি বলো তো? ব্যাপার কি জরুরি? নইলে কি আর রাত করে ধা করে ছুটে আসি 5 মাইল দূর থেকে তোমার কাছে? ভাবলাম বেলা উঠে তোমাকে পাই কি না পাই। কি হয়েছে বলো তো? ফরিদপুর থেকে এক মৌলবী এসেছে মাথা ভাঙা রাখে। সেখানে রাত এক পহর ধরে সভা পরামর্শ হয়ে এ তল্লাটে যত মুন্সি মৌলবীকে কি সংবাদ? সে বলেছে মৌলবীর মতিগতি বিশেষ ভালো না। এমন ভাবে মানুষকে উস্কানি দিলে মানুষের মন বিষে উঠতে কতক্ষণ লাগে বলো? কি বলেছ ওই মৌলবী? সে বলেছে এ দেশ হবে পবিত্র রাজ্য, এ নাকি ওই স্বয়ং খোদার করবে। ঠিকই বলেছে। আর এও তো ঠিক হয়ে গেছে 1 বছর আগে, যখন বাংলাদেশ না পুরো ভারতবর্ষকে কেটে দুভাগ করা হয়েছে। আর ঠাট্টা রাখো তো নন্দ। শোনো, যে মৌলবী যেমন ভাবে এসেছে ঠিক তেমনি ভাবে তাকে সম্মিলিত হবে। কি করে? আরে আমাদের শান্তি সমিতি আছে না? ক্ষমা করো কানাইয়া, তোমাদের ওই শান্তি সমিতির কথাটা চেপে আপাতত নতুন কথা বলো। কেন? আচ্ছা ধরো কানাইদা, তোমাদের ওই শান্তি সমিতির কথা যখন আসে তখন আমার কেন জানি হাসি পেয়ে যায়। কেন কেন? আচ্ছা ধরো কানাইদা, ঘন বর্ষার দিন হঠাৎ যখন প্লাবন আসে, তখন যদি এই 4-5 জন কৃষক মিলে তাদের জমির আইলের উপর গড়াগড়ি দিয়ে সেই প্লাবন ঠেকানোর চেষ্টা করে, তাহলে তোমার কাছে কিরকম মনে হবে? তোমাদের ওই শান্তি সমিতির ব্যাপারটাও আমার কাছে ঠিক সেই রকমই মনে হয়। এই শান্তি সমিতি দিয়ে যদি মৌলবী ঠেকাতে পারো, ঠেকাও, ভালোই। আমরা ঠেকাবো? হ্যাঁ? আর তুমি? আমি এই রাজ্য থেকে চলে যাওয়াই ঠিক করেছি। তার মানে তুমি পালাবার মতলবে আছো? বলতে পারো রাজ্য নিষ্কণ্টক করে দিয়ে সরে পড়েছে। আর যারা তোমার মতো আলোচনা পারবে তাদের কর্মফল ভুগবে। কোনো কর্তব্য নেই তাদের প্রতি তোমার? কর্তব্য নেই তা নয়, কিন্তু সেই কর্তব্য পালন করবার কোনো উপায় আছে? শুধু পারি এখানে থেকে অপর 10 জনের মতো বেইজ্জতি হতে। তোমার গোড়াতেই দুর্নন্দ। এটা শুধু সাম্প্রদায়িকতার আগুন নয়, সাম্প্রদায়িকতার আগুন লেগে আমাদের দুচোখ ঢেকে গেছে, কিন্তু সেই ঘর নিচে যেখানে আগুন জ্বলতে চায় সত্যিকারের আগুন। তার মানে মাইটা যদি সোজা নন্দ, একটা মানুষ যখন অনেক দিনের পুরনো হয় তখন সে মরে, ওই সে আগুন। সে মরে একটা খুব নয়, সে জলে পড়ে যায় বলে তো নতুন একটা যুগের সৃষ্টি হয় নন্দ। এই বুঝি তোমাদের নতুন যুগের আগমনের মশাল? এক যুগের আগুন যখন জ্বলছে তখন কি আর সেখান থেকে পানির বাতা যায় নন্দ? দেখো কানাইদা, নিজের ঘরে নিজের গায়ে আগুন ফেলে তোমাদের ওই শুভাঙ্গের আগুন জ্বালাতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তবে চলি। কাছের নাকি? সাথে তারা লোকের মাঝি কথা কইতে পারতাম না। কি হে মাসিরা, তোমাদের আবার কি কথা? নৌকো নৌকো সব ঠিক আছে তো? আজ্ঞা, তোকে তো সব ঠিকই আছে। তবে কার বারণ? মাথা ভাঙার হাটের মৌলবী। কি বলেছ এই মৌলবী? দেশ ছাড়া যারা বৈদেশ যাইবো তাকে নৌকা বাইলে গুনাহ হয়। অত ঠাট্টা বাটকারা করবা না, বাক্য জ্ঞান। ঠাট্টা করে চন্ডী, খসে তার মন্ডি। ওরে বাবা, একে
খালি মাঠ। নিয়ম ব্যবসা কিছুই রইল না। বাপ দাদার কালে খোলের আওয়াজ ছিল এই মাঘ মাসের 15 তারিখের মধ্যে দিনের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে একবার ওই জমির ভিতর হালখান পালান, তার সূর্য গাছের আগালের বারো 5 হাত উপরে উঠলো, সেই খেয়ালটা কি কারো আছে? সে খেয়াল আমাদের না রাখলেও চলবে। সবই ওই কর্তার ইচ্ছা কর্ম, এই তো দিয়া ধর্ম। শুরু হয়ে গেল তোমার ছড়া কাটা। কেন? তাতে তোমার কোনো খ্যাতি আছে? করবো একটা জিনিসের কত ভালো লাগে। তোমার ভালো লাগবে কেন? মাকে আছে লেপা পোতা করবো, ওর বিরাইয়া ঘরে ঢোকা। মানুষের পেটে নাই ভাত, মনে নাই শান্তি, আর তোমার তো খালি হাসি খেতে বাক্য। ওরে হস্তির মুখ, তুই কি বুঝবি বাক্যের মহিমা? মনের শান্তির জন্যই তো বাক্য। বাক্যে আছে পেটের জন্য ভাত নেন, এর জন্য তা, আর মনের শান্তি বাক্য বাক্য। ও মাথায় বাক্যের ফটফটানি সত্যি আমাদের কাছে। আর আসুক কাজল বয়াতি দেখবো নি তোমার বাক্যের কেরামতি। তবে আসুক কাজল বয়াতি, দেখাবো বাক্যের কেরামতি। জয় মা কালী চতুর্ভুজা, মনের পুষ্পাই করলাম পূজা। নিবেদনময় চরণে সুবিষ্ঠর বসনে, নরদি হয় হাসি হাসি, বাক্য যোগাও রাশি রাশি। তুমি যে একবারে আসর বন্ধন আরম্ভ করলা কিনা রাম দাদা? না, পালাপা 15,000 কিছুই হইব না। চলে ওরে কিনারাম ভাই, পান্তা খাইতে বাড়ির যাই। বাবা, এই তো শিক্ষা নিছ। এই আজ যে চর্চায় কিনা নামের ধর্ম মন্তাজ মিয়া কেন্দ্র দোকান নইলার বেল দেখে ধর্মে মন্তাজ ধরিহার ভুইয়া করবে চণ্ডীপাত, তোর হইবে মন্ডিপাত। যদি হয় তোর মন্ডিপাত, কেমনে খাইবি তুই রান্না চাইলের মিষ্টি ভাত? আরে দাদা, এই আবার কি গান আরম্ভ করলা? খেপা মানে কি করতে? তুইও তো দেখি একবারে কথাই মারি প্রস্ত, কথাই যেন জমের ঘর। কোন কিচ্ছা আরম্ভ করলা সব? খায় তো এখন আনন্দের আর সীমা নাই। বাড়ি যাও সব মেয়েরা, বাড়ি যাও। এই আমাদের তবে কি হবে মাংসারাম? তোমরা বাড়ি যাও, বাড়ি যাও। এ বছর আর ইয়ে হবি না। আমি তো একজন গঠনের ব্যাপার কি হলো? কাছে গেছে কালকে কোশ্চি যে এই বছর জমি ভাঙা হবি না। লড়াইয়ের কোনো কথা নাই, কথা মোটামুটি এই আমার 14 বছর কেউ কোনদিন খেত ভাঙার গান বাজনা আমুদ আল্লাহ না কইরা মাঠে হাল দেয় নাই। ওই আমাকে ধর্ম করব, আমরা আমাকে ধর্ম করব ছাড়বো না। এখানে তো যাত্রাপট্টা কিসের আয়োজন নেই? এই 15ই মাঘে রায়ের বাড়িতে ধান ভাঙা উৎসব হবে না, এখানে কি বিশ্বাস করার কথা? আর বিশ্বাস করিস বেশ করেছি, কিন্তু এবার উৎসব কিছু আর হবে না, তোরা ফিরেই যাবে। এবার কি খেতাল প্রতীক থাকবে কথা? আরে প্রদীপ থাকবে কেন? এরপর তোরা নিজেরা এসে একদিন ক্ষেত ভাঙবি, তারপর পত্রিকা দেখে ভালো করে একদিন ধান রুইয়ে দিবি। না না না, এভাবে তো কোনোদিন হতো না। হতো কি আর আমি বলছি? হতো না হবে। আর আগে তো কত কিছুই ছিল না, এখন আছে, আজটা নেই কালটা হবে, এভাবেই তো দুনিয়া করে চলে। এই যেমন ধর বাবার মুখ আগে দাঁত ছিল, এখন নেই, আমার মাথার কালো চুল সাদা হতে চলেছে। সব কিছু কি আর সব সময় একই রকম থাকে? কান মানে কিছু না রে বেঙ্গ। যখন শুনতে পাই মঙ্গল গুরু বেটা বেঙ্গুগুলো তার জাত ভাইদের ডেকে বারণ করে বিষ্ণু রায়ের জমি না চড়তে, যখন শুনি সে চোখ রাঙিয়ে হাত দাঁড়িয়ে বলে বিষ্ণু রায়কে ফাতেও মারবো, ফাতেও মারবো, এরকম কথাই বা কেউ অটাই কথা? বছরে তো তুই নিচে আমি সেদিন হাটের মধ্যে এক আদালতের সামনে তুই তো ছড়ালি হাসতে হাসতে। কথা এগুলো কথা ঠাট্টা ঠাট্টা। ঠাট্টা নয় রে, সত্যি তাই, সত্যি সত্যি আজ দেশ ছেড়ে চলে যাচ্ছি, কোথায় জানি না, কিন্তু সব এই বাড়ি ঘর জমি আমি বিক্রি করবো না, ওটা থাক, রক্ষণাবেক্ষণ হয় তুই করলি,
দেশগাঁ স্বাধীনতার জন্য কি করছিস কর্তা? খেলে বেছে রয়েছে সেটা কি হাল ভাঙবে? দেশকে ছেড়ে যাবো ঠিকই, এই তোদেরকে কি আর একেবারেই ছেড়ে যাবো? আদাব করিম চাচা। এই সকালে তুমি এসেছো প্রান্তে? আরে আসবো না কিশোর, বছরের একটা দিন ঠান্ডা এখন খুব গাছের লাগে পড়া, 70-এর উপর বয়স হলো, রোদ আসলো গায়ে না বাড়ানো, গেছিল সোজা ওই কূপের মাঠো, গায়ে দেখি কেউ নাই। এই তোরা এটি ওয়া কি করিস? এখানে কাম কাজ নাই? চাচা মনে আর দুঃখ দিও না, আজ দেশটা ছেড়ে চলেই যাবো ঠিক করেছি, ও সময় আর মন নেই। আরে এলেন কি কথাবার্তা করছো? গ্যাস ছেড়ে দেওয়ার কথা কর্তা পরে হবি, এবেলার সবই মিলে আমরা খ্যাত ভাঙি। আরে খ্যাতের তো ড্যামটা আছে, এই ড্যামটা যদি রুষ্ট হয় তাহলে আমাদের এই জমি ফসল হবে কেন? তো বটেই, তুমি ঠিকই বলেছো চাচা। আয়োজকে যা তো 8 চাল থেকে আমার হাল করানো আমাদের দেখতে পাচ্ছিস না আমার হাল গেল কোথায়? আমার হাল কোথায়? হাল তো দাদা বাবু বিক্রি করে ভাবাইছে। আমার হাল বিক্রি কার কাছে? ওই রহিমগঞ্জের টলাবালির কাছে। কেমন জগদম্বা, এ ঘরত আছু নাকি? কে বাবা? আচ্ছা তুই আমার সেই কাপড়টার কি করলু মা? তুমি কি খেপিছো বাবা? ওই কাপড় কি আর সেলাই করে যাবি? ও তোর খালি বড় মানুষই, সেলাই করে যাবি না? কি আছে, তুই শুই শুইতে আর কাপড়টা নিয়ে আয় তো দেখে দেখি সেলাই করা যাবি। লে এটি আমার কাছে বস, আমি তোকে দেখে দিচ্ছি। তোমাকে আর দেখা লাগবে না। দেখো মা, এই কাপড় নাকি আর সেলাই করা যায়? দেনা ফেলা কাপড় নিজের কাপড় নিজেই সেলাই করবে। তাহলেই হাসে এই মঙ্গল রাজা শনি মন্ত্রী, তাহলেই কার্য সিদ্ধি। বলছি তোমরা আমার এই কাপড়টা কেউ সেলাই করবে না? আমার তো দুটো আলো সালের জোগাড়ত বাড়ান লাগবে, নাকি এই ঘরত বসে থাকলে চলবি? কে বাবা, তোমার তো কদিন ধরেই করছি, কন্ট্রোলের কাপড় আছে, রহিমগঞ্জের তো কাপড় বিক্রিও হচ্ছে, তাই একবার চেষ্টা করে দেখলেই তো হয়। আহা, এ পাড়ার মধ্যে পাশে কেউ 2 হাত যাবো, কেউ দেখাবার পারবি? হ্যাঁ, ওই পটল ডাক্তার ঠিকই তো কাছে, চোখে পড়ে না? তাহলেই হচ্ছে এই তো তোমার পটল ডাক্তারের কথা। শান্তটাই বড় বড় কথা। পটল ডাক্তার, তুমি খেপো না বাবা, তা তুমি যাই কও। দাদাকে একটা চিঠি লিখলে দাদা তোমাকে একটা কাপড় পাঠিয়ে দিবি না? এটা আমি বিশ্বাস করি না। তাছাড়া শুনছি কলকাতার কাপড় কত সস্তা, কত লোকে কাপড় পাঠাচ্ছেও। আচ্ছা বাবা লে, আমি হার মানিচ্ছি, তুই কালকে লেগে দিচ্ছি কাপড়ের জন্য।
কে রে, তোর মুখত কি জলপাই? এই সকালবেলা আবার তুই জলপাই নিয়ে বসছু? কিচ্ছু হবি না বাবা। এই 2 মাস হয়নি তুই ম্যালেরিয়া জ্বর থেকে উঠলু, এখনো তোর গাও গরম হয় আর তুই এই সকালবেলা একটি জলপাই নিয়ে বসছিস। এই আবার যদি মুখ শিখকে তোর কাঁপুনি ওঠে, তাহলে না হয় ওই ফানা পুকুরের পচা জলের যায় ফেলে দিয়ে আসো। তাই আমি তো ফেলে দেবো। লক্ষ্মী ছাড়া মেয়ে, থাক যাই দুর্গা দিয়ে আসি। ওটা কি হচ্ছে রে অতসী? কাপড় সেলাই হচ্ছে। এত বড় সেলাই? নইলে আর উপায় কি? আমরা যে দেশে বাস করি সে দেশের মানুষেরা এত বড় সেলাই দিয়ে কাপড় পরে। তাছাড়া তুমি সেসব জানবে কি করে? সেই তোর বক্তৃতা শুনতে শুনতে মরেই যাব। ভালাই ষাট, আমার মাথায় যত চুল তত সমান আয়ু পেও। ওরে বাবা, অভিসম্পদ করলি? তা তুই ঘরে বসে এত খবর রাখিস? কি আর করবো, কাজ তো নেই কিছুই, তাই বসে বসে রাজ্যের খবর টোকাই। তা কি দিয়ে প্রাতরাশ হচ্ছে? জলপাই? এতগুলো জলপাই দিয়ে তোর প্রাতরাশ হচ্ছে? তুই কি রাক্ষস? রাক্ষস নই, রাক্ষসী। তা আদি চলে যাচ্ছ? মা যেতে দেবেন? মা যেতে দেবেন কি রে? মা বাবাও যে আমাদের সাথেই যাচ্ছে। আমরা যে দেশ ছেড়ে চলে যাচ্ছি। ও, তা রওনা হবার আগে দেখা করতে এলে বুঝি? ঠিক তা না, তোর মা কোথায় রে অতসী? কেন? বোধহয় ঘাটে, না হলে রান্নাঘরে। তুই আমার মায়ের সাথে কলকাতা যেতে চাস? না মানে বলছিলাম কি, তুই তো আমার মাকে ভালোই বাসিস, মায়ের সাথে কলকাতা গেলি, আবার পড়ালেখাও করলি। গরিবের ওপর দেখছি তো তোমার অনেক দয়া। তোর মত থাকলে মা বাবাকে বলে দেখতাম। না, আচ্ছা আসি রে। তোমরা আজই চলে যাচ্ছ? যেতে আজই হবে, মা বাবার মতি স্থির নেই। আজ রাজি হয়েছেন, কাল হয়তো আবার না করে বসবেন। তুমি তাদের এভাবে নিয়ে গিয়ে রাখতে পারবে? আমার বিশ্বাস রাখতে পারবো। একবার বাড়ি থেকে বের করতে পারলে শেষে আর রাখতে কোনো সমস্যা হবে না। আচ্ছা আসি। এই নাও, এখন শুরু করা যাক নাচ গান। তুই আবার এইখানে নাচবি? সিরা গুট ঠাসছো পেটে, নাচতে গেলে তোমার ওই পেটটা ফাইটাই যাবে রে। তোমার আজ দাদা নাচানাচির কাজ নাই, তার চাইয়া এই ঝলকটার মতন এইখানে গড়াগড়ি দিয়ে পড়ো দেখি। দাদা কইছে ঢুলি ভাই, মিশা কও নাই, একটু গুরু ভোজনই হয়ে গেছে। বলতে গেলে চিরার মধ্যে সরু, আহার কিঞ্চিত গুরু, এক সেরি বাজার দাদা, তুই বুঝতেই তো পারছো।
পুরো 3 দিনেরটা একটু একবারই সাইরে দিছি। শাহজাদা উপস্থিত মতে কিন্তু খাওয়াটা জমছে। হ্যাঁ? গল্প জমবে কেন? নদী মরলেও রেল যায় না, হাতি মরলেও লাখ টাকা। এবার ঢোলে চারি দাও তো ডেকে ঢুলি। সালাম আলাইকুম মিয়া। আসসালামু আলাইকুম। এই, খাওয়া দাওয়া সব ঠিক মতো হসে? বাহ বাহ বাহ। চাচা মিয়া, আপনি একটু বসে। আপনি না বসলে তো আর এই গান বাজনা শুরু করা হয় না। না রে ভাই, আজ আর বসবো না। কেন কেন? আহা, আরে মনে ফুর্তি নাই। ফুর্তি না থাকলে এই গান বাজনা ভালো লাগে? হ্যাঁ, যার জায়গা জমি তারই হইল মন ভারী রে। জায়গা তুমি এখন কাকের বাধা? জায়গা তুমি এখন হাওয়া কেড়ে। না হলে কি এবার এত গরম দিয়ে আসে খেত ভাঙবে? আইজুদ্দিন, বললেন কথাবার্তা তোর জিবা জানিস না। আইজুদ্দিন, দিন দুপুরে মাথা ছাটা করবি। এই উপরে আল্লাহ আছে না, জানিস তো? নগদ টাকায় জায়গা জমি কিনবো, তার আবার খোদা আল্লাহ ভাত ধারি। টাকা টাকা হচ্ছে, অনেক টাকা হচ্ছে। টাকার গরম হচ্ছে কেন? টাকা না, টাকা না, তোর পিছনে হ্যাঁ ঘর ভাঙ্গা শয়তান লাগছে রে। সেই শয়তান তো বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, দিন রাত 24 ঘন্টা খালি ঘুরঘুর 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 করে ঘুরছে। আমি সব বুঝা পারছি রে আইজুদ্দিন, সব বুঝা পারছি। সাবধান, তোকে আমি সাবধান করে দিল। থাক বাজান, তোমার সাথে এগুলো তর্ক করে লাভ নাই। লেনে বেটারা, নাচ গান যদি কিছু করিস তা কর, না হলে চল বাড়িতে যাই। আমি ওই বকুল তলাত আছি। আল্লাহর দোহাই লাগে আইজুদ্দিন, কর্তার সাথে যদি কোনো বেয়াদবি করিস, আমি এই বুড়া মানুষ হইয়া করছি। ধর্ম ছবি না, ধর্ম ছবি না রে আইজুদ্দিন। তুমি তাড়াতাড়ি যাও তো, ঘরের থেকে শোনো শোনো, যাও যাও যাও। এই দিনারাম, দেখে আয় তো দে, এদিকে আয়। এই যে এটা রাখ, আর তুই তোর গান ধর। হ্যাঁ, নতুন মনিবা, নতুন ইনাম বকশিস। গান গাবো না কেন? এ নাও, এই কাজল বাজি, এ তুমি আগে গান ধরো। সংক্ষেপে একটু আমোদ করতে। সংক্ষেপে কি আর ওই গানের লড়াই হয়? সংক্ষেপে কাজ নাই। তুমি তোমার লড়াই ধরো কিনা? এই আয় দেখি ভাই শোন ঢুলি, এইবার তবে গলা খুলি। কণ্ঠে বইয়া সরস্বতী, রাজপথেই মিনতি। শোনে রে কাজল বয়াতি, ওরে কাজল বয়াতি রে তুই নির্বংশের নাতি। কাজল বয়াতি রে তুই নির্বংশের নাতি। তুই মামা ঘরে সাদা শোভা, তুই মামা ঘরে সাদা শোভা। কাজল বয়াতি রে তুই নির্বংশের নাতি। কাজল বয়াতি রে তুই নির্বংশের নাতি। তুই মামা
কি কাজে কলহ শুরু করলে তোমরা গানের ভিতরে? কাজের নাই কিছু ভাইজান, কিন্তু 2 দিনে পাট বেচার টাকা এত গরম এটাও হয় না। এ ছোট তিনটা ভাই ঠকে বাপের জমি বেমাক কি এক হাত করা তুমি এদিকে সেটারই তো কাছে টাকা। এই তুমি মুসলমান না? হিন্দু দেবতা বন্ধ কোন আল্লাহ নিয়ে? আমি তো বরাবরই করি। বরাবরই তো পায়ের নিচে ছিলা, এখনো থাকবো নাকি? এ দেবতা বন্দনা বাধা টাকা শুনে একবার তোর কিন্তু আর শনির দোষা এনেছে। ছেড়েই বা করছুকে শনির দোষা হিন্দু দেবতার কথা বল। না হলো খুন করে দেবো, আমি খুন করে দেবো। ছেড়েই আমি করছি নতুন টাকা তো তেল বেড়ে গেছে দাদা। মিছিলের মাথা ভেঙে কে রক্ত বের করলো? কিরে সবাইকে একবারে চুপচাপ। চুপচাপের কি হলো? ভাইডলের কি আছে? আর মাথা ভাঙছে আমি। তুই কেন? দুষ্ট লোকের শাসন করতে হয় কর্তা। মেছের ভিতর দুষ্ট লোক হয়ে গেল আর তার শাসন করবি তুই? তার মাথা ভেঙে আমার বাড়ির দরজা গ্যাস ছাড়তাছেন, ঘর ছাড়তাছেন, এখন আবার আমার ঘর বাড়ি কি কর্তা? ঠিক ঠিক বলেছিস সাইজুদ্দিন। দেশ ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আবার আমার বাড়ি কি? কিন্তু জানিস সাইজুদ্দিন, মায়া মহামায়ায় জড়িয়ে গেছি রে। মেসের মাথায় কে বাড়ি দিল? নন্দ। আমি হাতে হাতে তার ফল দেব। নন্দর কথা শুনছিস না? মেসের মাথায় বাড়ি দিল আর আপনি কিছুই বলতে পারেননি? কেন পারিনি জানিস? মায়া মহামায়ায় জড়িয়ে গেছি। ওই আপনাদের এক দোষ। পাগলামির কি তার দোষের তুই কি বুঝবি রে? আমি কিছু বুঝতে চাই না। এ অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনার বাড়ির দরজার সামনে এসে তোর নন্দ ওই হাতিমপুরে এক বিষ্ণু রায় ছিল না, সে মনে ভূত হয়ে গেছে। না, সে মরেনি। এই সব ছেলে আয় তো দেখে আমার সাথে। আমি বলছি সে মরেছে। আমি তার নারী টিপে দেখেছি, নারী চলে না, বুকে হাত দিয়ে দেখেছি, বুক টিপ করে না। এখন তুই তাকে যাকে খুশি সেখানে নিয়ে যেতে পারিস। তাতে দোষটা কি? তোর তো নিজেরই চলে না, তুই আবার আমার কি খাওয়াবি? ও বুঝছি,
বেটা আমাকে খাইতেও দিবে না পড়তেও দিবে না আদর সোয়াদ তো দূরের কথা ফুটকা হাজার বাড়ি যদি না খাবার চাস তাহলে চলে যা স্যার বোঝা গেছে নন্দলালের কাঁচা বয়স ও ওরে হারামজাদা কইটা তুই কাইকা আমি কাইছি তুই কাইকা আমি এই কি হলো আমার কি হলো তো কথা এই দেখো ওই বইটা হারামজাদা আমার বউ ফুটলেছে কিরে ফটকে দিন রাত তোর এ বাড়িতে কিরে খেতে পাস না বাপ মা না খেয়ে মরে আর খুব যে টেডি কেটে বিড়ি ফুকে আড্ডা জমাচ্ছি খেয়ে দে তোর কোনো কাজ নেই কাজকর্ম না করলে ঘরে বসে খাওয়াই কে খুব তো কথা শিখেছি খাওয়ার কি খাস তো ওই চুরি শাসরামি করে হাটে বাজারে গেলেই তো অন্যের পকেট কাটিস তা বউকে কি বুদ্ধি দিচ্ছিলি তা বউকে জিজ্ঞেস করলেই হয় কেন কেন তুই কোবার পারিস না পুঙ্গির পুত বাপ মা তুলে গালি দিও না কইলাম তো 100 বার কমু 1000 বার কমু পুঙ্গির পুত পুঙ্গির পুত পুঙ্গির পুত আজকে নিজের ঘরে ঘরে ঘর রাখতে পারো না বুড়ে বয়সে বিয়ে করতে লাগে যত দোষ গ্রামের মানুষের না হটকে তোমারও তো চোখের নাইতে ভয় করি না জমি জমা ঘর বাড়ি তালুকদারি সব তো কিনে নিচাই চলতি ওসব কথা আমাদের অজানা নাই আর ওই ঘোষাল বাড়ির অত সে লইয়া কত ঢলাঢলি করলা গ্রামের লোকটা দেখে নাই জানে না। এই সবলা চল এই বুঝে চল এই তো খবরদার বলনা খাতু এই খবরদার বলনা খাতু এই হারামজাদা ফুটকে চল আমি তোর লাগে যাবো মানে কি আটকায় বলটা আমার বউ আগে ধেনু মধ্যে কানু পাছে বলরাম নেচে নেচে গোষ্ঠ লীলা বৃন্দাবন ধাম। আগে ধেনু মধ্যে কানু পাছে বলরাম নেচে নেচে গোষ্ঠ লীলা বৃন্দাবন ধাম। কেহ ছোটে কেহ লোটে কে দেয় ফল আহা রাম কৃষ্ণ রয়ে চলে যতে গোরা খান আহা রাম কৃষ্ণ রয়ে চলে যতে গোরা খান আহা হরি হরি প্রীতে বলো রাম কৃষ্ণ নাম আহা হরি হরি প্রীতে বলো রাম কৃষ্ণ নাম। ই দাদা তোমার বাড়িতে এত মৎসব আগে কও নাই তো কিছু আর মৎসব কোথায় এ তো আমাদের সভার গান এই মেয়েরা তোমরা যাও পরে আসো আরে গোপাল মিয়া যে আরে আসো আসো বসো এখন আর গোপাল মিয়া চলবে না কুলু কেন নাম বদলাইয়া গেছে হিন্দু গো আর মুসলমানের নাম চলবে না এই কেন মুসলমান নাম তো হিন্দুকে এখনো চলে ওই যে পিলাই আর মায়ের নাম রাখছে নূরজাহান তা চলুক আমাকে সমাজে চলবে না গোপাল রে এখন কি নাম এটা কি নতুন নাম হইয়া গেছে শমশের গাজী এই, নূর নাই কিছু নাই তার আবার গাজী এই বুড়া ছোটকালে নাম রাখছিল গোপাল এখন বুড়া কালে আবার কিসের গাছে এই বাদ দাও এই আয়োজকদের মতলব টতলব কিছু বুঝলা আরে মতলব আবার কি শোনো থানায়ও খবর গেছে এই কেন কেন বালচার আমার বলই নাকি ব্যাপারটা বুঝলা না নন্দরা গেছে বালচার আমার বউ বুঝলাইতে এই সব কথার কোনো বর্ণ বিসর্গ ঠিক মেয়েরা আরে মিয়া এইটা হইল গিয়া ওই আইজুদ্দির একটা পুলিশ ডাকার সুতা আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও
এখন ওই আয়োজনের প্রস্তাবের কথাটাই ভাবো। ভাবলাম কথাটা অনেক, কিন্তু হাসা কইলে মন সায় দেয় না। এত বড় একখান মিথ্যে কথা কি ধর্মে সইবে? একেবারে মিশে কথাই বা কও কেন মিয়া? আজই তো আয়োজন গেছিল নন্দনের সঙ্গে দেখা করতে। 1100 টাকা কানি ধরে নন্দনের সবগুলো জমা জমি আয়োজন কিনে নিবে। কিন্তু এখন যে আইজুদ্দিন এক পয়সা না দেওয়ার মতলব করছে। জমা জমি হাত হইয়া গেলে আয়োজন একাই সব ভোগ করবে? না মিয়ারা, তা হবে না। প্রত্যেককেই তার ভাগ দিতে হবে। এ বিষয়ে আমার সন্দেহ আছে। ওইসব কথা তুমি বিশ্বাস করো দাদা, এ আমরা কেউ করি না। এই যে ধান পাট বেচা হাজার হাজার টাকা পাইছে, এই কাউরে কখনো 1 পয়সা দিছে? হ্যাঁ, এখনো তো তার গোলা ভরা ধান আছে। কিন্তু আমাকে দাদা, আমাকে সেই অস্থির সময় সার হইল। চারটা ভাতের অভাবে হাসি পড়শি আমরা যে সব মরে যাই। এই কি কখনো কাউরে 1 সের চাউল ধার দিছে? নাকি 1 পয়সা কম ধরে আমার কাছে ধান বেছে? এই শোনো মিয়ারা, এই গরিবের শত্রুর সব সমান। এর মধ্যে ওই হিন্দু মুসলমান বলে কিচ্ছু নাই। সে কথা 100 ভাগ সত্য। কিন্তু মেয়েরা এই এখন উপস্থিত বুদ্ধি কি সেটা কও। সেই কথাটাই চিন্তা করলাম পুরো। জায়গা জমি আইজুদ্দিন হাতে আছে, আসুক, কিন্তু তার লোক সাজসে এত বড় একখান মিশা কথা কেমনি কই কও? একেবারে মিশা কথাটাই বা কি মিয়া? মিশা বলে মিশা, একেবারে ঢা মিশা। পটল ডাক্তার বুদ্ধি দিছে আইজুদ্দিন রে। আইজুদ্দিনের এখন নগদ টাকা জমি একটা শিকার যায় না। এদিকে নন্দরাই চাই নগদ টাকা। তার বুদ্ধি ওই কলকাতায় গিয়া নতুন করে ঘর বেতন করবে। তাই সে লাল সারি মেয়েকে ডাকাইছে। তাদের কাছে 1000 টাকা কানি ধরে জমি বেচা যা পাইবে সব নিয়ে চলে যাইব। এই মিয়া, এটা নন্দরায়েরই বা দোষ কি? শোনো, নন্দরায় এখন আর নগদ টাকায় জমি কিনতে চায় না, বুঝছ? নন্দরায় এখন আর কিছুতেই আইজুদ্দিনের কাছে জমি বেচবে না। নগদ টাকাতেও না, বেশি টাকাতেও না। 1000 হোক, হ্যাঁ, তালুকদারের রক্ত তো যাবে কোথায়, বুঝছো? আইজুদ্দিনের হাতে নতুন টাকা আসায় মাথা গেছে ঘুরে। ওই কথাবার্তা চলাচল সব ওই বিশ্ব এলাকাটি। এই কথাটা একেবারে মিশাও নয়। ওই মেয়েরা তোমরা এখানে না, আইজুদ্দিন মিয়া এক্ষুনি ডাকলো সকলকে মিয়ার বাড়িতে। কেন কেন? জমি জমা লয়ে ভীষণ পরামর্শ। এই চলো চলো এই চলো। বাবা, একটু বিশেষ দরকার ছিল। কি বিষয়ে? ওই লাল চরের মেয়েরা সব এসেছিল জমি জমা কিনতে। বলেছে তারা অর্ধেক টাকা জমি জমার বায়নাপত্রের সাথে দিয়ে যাবে, আর বাকি অর্ধেক জমি জমা লেখাপড়া হয়ে গেলে তখন দিয়ে যাবে। এইসবের ভিতরে তুই আজকাল আমাদের জানিস রে বাবা, যেমন পারিস তেমন ব্যবস্থা। কিরে, সময় দিতে একসঙ্গে ব্যাপার খারাপ আর কি হলো? আসলাম আপনি যাওয়ার আগে আপনার জায়গা জমির একটা পাকা বন্দোবস্ত করতে। ওসব কাঁচা পাকা কথায় আর কোনো কাজ নেই। নন্দের যখন ইচ্ছা সেই জায়গা জমি বিক্রি করেই যাবে, তবে সে তাই যাক, আমি আর এতে বাধা দেবো না। আমিও তো বিক্রির কথাই কেটেছি কথা। সে তো ওই লাল চন্দ্র মিয়াদের সাথে ঠিক হয়ে গেল। লাল চরের মেয়ে আমার এরকম ঠিকা জমি দিব আমি, কথা হইল আমার সঙ্গে। তোমার সাথে আবার কথা কিসের? তুমি তো বলেই দিয়েছো তোমার টাকা নেই, তুমি জমি কিনবে না। বিনি পয়সায় জমি দখল করে খাওয়ার মতো সে আমি টের পেয়েছি। এ আমি হতে দেব না। বিনা পয়সার কোনো কথা নাই ভুইয়া। এই যে নগদ টাকা নিয়ে আসছি, নগদ টাকায় একেবারে লেখাপড়া করে জমি নিব। এ বুদ্ধি কালকে তোমার ছিল কোথায়? কালকে না করলে কেন? কে না করছে? আমি তখন তার কাছে কিরে কাছেন, তুই বলিস নি আয় টাকা নেই, সে জমি কিনবে না?
পাবো না তাইলে 500 টাকা বায়না দিলাম কিসে? ওটা কি নজরতা ছিল? 500 টাকা মাইনার মানে? আইয়ুদ্দিন, আমার দিকে টাকা বল, তুই নন্দর কাছে জমির জন্য 500 টাকা বায়না করেছি? না যে একে মিথ্যা উচ্চারণ করতে আসছি না। নন্দ, তুই বলছিস আইয়ুদ্দিনের কাছ থেকে তুই 1 পয়সা নিসনি? এ ব্যাপারে আপনার সন্দেহ হয় বাবা? সন্দেহ ঠিক না, তবে বিষয়টা বড় গভীরতর দাঁড়ানো। বিষ্ণুরায়ের ছেলে নন্দরায় ধুচ্ছ, এ আমাকে প্রমাণ করতে হবে। এই তো এর আমার সব সাক্ষী আছে। জিজ্ঞাসা করে দেখলে বলেন। এত সাক্ষী, অর্ভরা সাক্ষী, বিষ্ণুরায় ছেলে নন্দরায়? না, সাক্ষীর আমার দরকার নেই, আমি সব বুঝতে পেরেছি। নন্দ, বাবা, এই নে চাবি, আমার বাক্স থেকে করে নিয়ে 500 টাকা আনবে। আমি টাকা ফেরত দিতে আসি নাই, আমি জমি চাই। জমি চাই? মনের কথা খুলে বলেছিস আইয়ুদ্দিন। হাতিমপুর গ্রাম আজ শ্মশান হয়ে গেছে, তাই এত সাক্ষী এসেছে। জমি তুই পাবি না। হ্যাঁ? এই যে বাবা, জ্ঞান জিজ্ঞাসা করিস না, আমার এক কথা, জমি তুই পাবি না, টাকা দিলেও পাবি না। এই না তোর 500 টাকা। কি করে মশা? হ্যাঁ, এত চর্চা চুক্তি কিসে? আরে আর কি? আরে আইয়ুদ্দিন বলছে সে নাকি জমি কিনতে নন্দকে 500 টাকা বায়না করেছে। হ্যাঁ, কত দিচ্ছে? আমার সামনে বসে দিচ্ছে। তুমিও দেখেছো? বাহ 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 বাহ। দেখছি বই কি? আজকে আমি আসো, আমার হাতে হাত তোলা লাগাও। আপনাকে কেন? আমরা আসামিকে চাই। আসামি চাই? দাঁড়াও, দেখে দিচ্ছি। নন্দ, নন্দ, এই না তোমার আসামি, হাত তোলা লাগাও। কে বাঁধবে আমাকে? হাত করা অরেন কোথায়? খুনের জন্য তো ওয়ারেন্ট লাগে না বাসায়। দেখুন, এইসব ফ্যাবলামো আপনি আপনার নিজ দায়িত্বে করছেন। এর ফলাফলের জন্য প্রস্তুত থাকবেন। হত্যা ও পালনকে চান জানতে হবে না। এই বাঁধো, 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 এক পাও কেউ আগাবে না, এক পাও না। হারাও একে। পর্দা, পর্দা এমনি কি হচ্ছে? এত লোকজন কিসে? পুলিশ কিসে? এত হাত তোলা কিসের পর্দা? বাগান নন্দরায় পুতুল ডাক্তারকে একেবারে ঘুষি মারতে খুন করে ফেলাইছে। কি করছে? ঘুষি মারতে বাগান খুশি মারে খুন করে ফেলে দিছে। খুঁটি খুঁটি দেখি। ইগো, ইগো ডাক্তার, আরে ওঠো, ওঠো। এই তো, এই তো জ্ঞান ফিরেছে। হ্যাঁ, ওঠো, ওঠো, ওঠো। বাহ, বাহ, বাহ। এই তো দীপ্তি একেবারে দাঁড়া। আরে মরে তো যাওনি, এখনো তো বেঁচে আছো। পুলিশ আসলো কোথা থেকে? আমাদের আজকাল গ্রামে গ্রামে ঘুরবাড়ি হতো। হ্যাঁ, তা আগে তো কখনো দেখিনি। বাহ, ভালো। এই কেমন যায়? এদিকে আয়। এই তুই রবি ভান্ডারের সর্বস, খুব ভালো। এবার হাতের হাত করাটা খুলে দিয়ে সোজা মুখে চলে যা। তা কি করে হয় বাবা? মনে করিস আমি মরে গেছি কারে? হাতি মরলো লাখ টাকা, এই সাতিমপুরের দারোগা এখনো এই বিষ্ণু রায় আর এই করিম সত্তার।
যে বাবা, বসো, এখানে বসো। এই যে মনসা, বাবাকে একটু বাতাস কর। আর অতসী, একটু দেখে রেখো, আমি জল খাবার নিয়ে আসি। অতসী, মাথার ভিতরে এভাবে আঙুল চালালে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। তা ভালোই তো, একটু ঘুমোন না। না রে অতসী, এই ঠান্ডায় তোদের কষ্ট হবে। শীতের রাত নন্দ হয়ে গেল। নন্দ, এই যে বাবা, আমি নন্দ, এভাবে আর এখানে বসে থাকবো না। এই শীতে তোদের ঠান্ডা লেগে যাবে। আমি ঠিক হয়ে গেছি, চল আবার না হয় নৌকায় ফিরে যাই। আর একটু বসুন, আরো সুস্থ হবেন। আজই যে হঠাৎ অসুস্থ হয়ে গেছি তা নয় রে অতসী। নন্দ, হ্যাঁ বাবা, দেখ তো কটা বাজে। এই 8:30 বাজে বাবা। সবে 8:30। বাবু, আর কত দেরি? এরপরে যে আরো উদান। শীতের রাত, চল, ওদের কষ্ট হচ্ছে। সেটা পরে দেখা যাবে বাবা। পরে নয় রে নন্দ, এ আগের কথা আগেই ভাবতে হয়। শোন নন্দ, এবার আর অত জায়গা জমি না, একটু জায়গা আর একটা বাড়ি, তাই ভালো। কি গো, তোমরা কি বলো? তাই ভালো হবে, তাই না রে মা অতসী? এবার আর অশান্তি চাই না বাবা। সেই শান্তি কি আর আপনার কপালে আছে? আপনার সঙ্গেই তো আমরা কতজন এসেছি। আমি, দুর্গা পিসি, বাঞ্ছারাম, আরো কত কে এসে জুটবে। তাছাড়া আপনি তো আর দেশগা বাড়িঘর একেবারে ছাড়ছেন না। না রে অতসী, এই বিষ্ণুরায় ওই ছাতিপুরে আর ফিরবে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা যাই হরি কীর্তন করতে। হরি কীর্তন করতে হাতে অত বড় লাঠি? ভয় পাইবেন না, অবশ্য যেই দিনকাল পড়ছে হাতিরে না ভয় পাবারই কথা। আন্দারত বার হলে হাতে আনা লাঠি লিয়া চলি। নন্দ, কোন গ্রামে এলাম? কর্তারা বুঝি বিদেশি? বিদেশি না, কুয়াশা, শীতের রাত। এটা কেন্দুপাড়া। কবে কেন্দুপাড়া? সেই কখন থেকে চলছি আর চলছি, সবে কেন্দুপাড়া। কর্তাকে যেন চিনি চিনি। আগে নিবাস কোথায়? নিবাসে ছাতিমপুরে। তাই মনে হচ্ছিল। রায় মশাই নাকি? পেন নাম কর্তা, পেন নাম, পেন নাম। আমরা কর্তার পেশরা, তো চললেন কোথায়? নন্দ বাবা, এই চলো নৌকায় ফিরে যাই। চলো চলো নৌকায় ফিরে যাই। চলো 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 চলো। এই বাচ্চা, এগুলো নিয়ে তো। কিছুই তো বুঝলাম না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। সারাটা বাড়ি অন্ধকার করে রাখি তো কৃষককে। আরে বৈঠক করা পর্যন্ত তুই আলো পর্যন্ত চালাবার পারিস নি কৃষক? হ্যাঁ, কৃষক চালাচ্ছি। আদা পুরো মেয়ে পয়সা আছেন যে দেখবারই তো পাচ্ছি না। সাথে কে? সাহেব না
ও কনসুলার বসো 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 এই ধরো আমার খাও রামাক্কার মুখে আসে না মিয়া খাও কি যে একটা ব্যাপার ঘটলো বুঝতেই পারলাম না। এই তোমাকে দেখুন না সারাদিন ঘুরে গেছিলাম এসলে ওই রূপকাঠির হাঁটো বাড়ি ফিরে খবরটা শুনলাম মনে বড় দুঃখ পাইলাম মিয়া এই বিষ্ণুরায় আমার বলেছে মানুষ দেখতে কথা লাগে দোকান কথা দেখতে কই থাকে ধরে দিনকাল করতে মিয়া চারিদিক খালি হিন্দু আর মুসলমান এতদিন যে একসঙ্গে বসবাস করলাম মানুষ হইলাম এতদিনের সম্পর্ক মিয়া সব ঘুরে বুঝতে গেল আজও সারাটা শুধু তাই ভাবতেছিলাম এই একই মানুষের জন্মাইলেন একই জিনিস খান খাইলেন একই পুকুরে খান খাইলেন এই একই হাতে বাবার দেখাশোনা আর নাকি বারো বয়সের না দুজনাকে তার থেকে দুই দেশে আর হিন্দু করে বা আজকাল পানে চুল খসলে তোর নাম বললাম শীতের অনেক 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 রাত হচ্ছে যা যা সব নিয়ে বাড়ি যা যা বাড়ি যা বাড়ি যা কনসুলার যা বুড়ো মিয়া আপনি যাবেন না হ্যাঁ যাবো বাড়ি যাবো বাইরে তো হুড় হাঙ্গামা কিসের হ্যাঁ এরা কারা ভাই শব্দ নাই দেখি আমার সাথে শব্দ নাই হ্যাঁ শব্দ নাই হ্যাঁ দেখি বাবা আপনি এখানে আইজুদ্দিন তুই এত রাত কিসে কি হচ্ছে ক বাজার ক এবারই দখল নিব আইজুদ্দিন এই রাত্রি নেই যদি কেউ বাধা দিতে আসে তো একেবারে খুন করে দেব খুন গাড়ি বাধা দিবি খুন করবি আরে বাধা দেবো আমি আইজুদ্দিন আমি করিম সর্দার এই বাড়ি এই ঘর সব কিছু বিষ্ণু রায়ের সব কিছু বিষ্ণু রায়ের আমি পাহারা দেবো আমি বাঁচাবো আইজুদ্দিন আমি আমার বাড়িতে তো চিল্লে চিল্লি কিসে আইজুদ্দিন সর্দার কই আমি কিছু জানি না আজ যদি সত্তর কই ইহে কইলের পো সর্দারের পো কই আমি সত্তর জানি না সত্তরের পর কই আমি জানি কথা কও চুপ থাকলে চলবো না আজ আর সাহস হয় নাই কারো আগুন যখন হাতে নিছি সব পুইরা সরকার করে দেবো আইজুদ্দিন কই আমি কিছু জানি না বাবা আইজুদ্দিন কই তুমি জানো না তাই না এতক্ষণ তো সবই জানতা এতগুলান সোনা দানা বাস্কো ডেস্কো গয়না পত্র সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল কই যদি কই আমি জানি না রে বাবা এতক্ষণ তো তুমি সবই জানতা সব ফাঁস করা করার পর বলে কিনা প্রস্তাব চাইলাম কইলাম এত সরগোল কিসের রে বেঙ্গু কি হচ্ছে এখানে সর্দারের পো আমাকে জিনিসপত্র তুমি সোনা গয়না কই আছে বাইর করে কইলাম খেপেছো কেন সব সবই তো আছে আছে তোমার পেটের মধ্যে আজ আমরা ভাগাভাগি চাই এক্ষুনি চাই টাকা চাই সোনা জানা এত আমার কি আছে সবই পাবি তোমার মিষ্টি কথার গোষ্ঠী গিলাই এক্ষুনি চাই হাত দেওয়াতে চাই আমরা এত টাকা পয়সা সোনা দানা নিয়ে রাখবা কোথায় নিয়ে বাড়িতে ফেলুম তাও তোমার পেটে জানি দেবো না কেন এ কি মগের মূল্যক নাকি হে মগের মূল্যকে পড়ে গেছে অনেক অপকর্ম করছি যা করি নাই ওই বিষ্ণুরে বাইটা গুনছি তোমার ঘর লুটপাট করুম পুইরা সরকার করে দেব সাবধান একদম আইস আমার পক্ষের কেউ নাই 3 দিন হইলে কদু সেদ্ধ আর ফ্যান খাই আছি এই পেটে আগুন না নিবলে
কোনো এখন মিটবে না। বাড়িতে আগুন দিছে, সব কিছু পোড়া বাড়ি থেকে নিয়ে চলে গেল। হারামজাদা সব শেষ করে ফেলে দিল সব। এই হারামজাদা, এই হারামজাদা, এই হারামজাদা। কৃষ্ণরায়ের বাড়ি সব শেষ করে দিল, লুট করে নিয়ে গেল সব। হারামজাদা আমার দেখতে এলাম চাচা, কি গ্রাম, কি বাড়ি আবার দেখতে এলাম চাচা। তুমি কিশোর আসনা ভইনা, তুমি কিশোর আসনা, তোমার কোনো কিছু হাতে তো রক্ষা করতে পারিনি।
যুগ যুগ ধরে সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশটাতে নজর পড়েছিল ভিনদেশি বেনিয়াদের। তারই সর্বশেষ আঘাত ছিল দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশটাকে বিভক্ত করা। শুধুমাত্র ধর্মকে আশ্রয় করে ব্রিটিশ সরকার এই সোনার দেশটাকে টুকরো টুকরো করেছিল। নানা কৌশলে রাজনৈতিক সমীকরণ করে কোটি কোটি মানুষের জীবন অনিশ্চিত আর বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল 1947 সালে দেশ বিভাগের মধ্য দিয়ে। এপারের মানুষ যাবে ওপারে, আর ওপারের মানুষ এপারে। এ যেন হৃৎপিণ্ডকে উপড়ে ফেলা, হাজারো বছরের শেকড়কে উপড়ে ফেলে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনকে চিরশত্রুতায় পরিণত করে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তা চলছে আজও। এর শেষ কোথায়?